বাজার থেকে বাজার নিয়ে মাকে নিয়ে একবারে চলে আসলাম বাড়িতে। আর চলুন এক ঝলকে দেখিয়ে দিই বাজার থেকে কী কী নিয়ে এসেছি। ঝিঙে, পটল আর হলো টমেটো, এদিকে কিছু মশলা, পাউরুটি, দুধ দিল মা, পেঁপেটা কুড়িয়ে পেয়েছিলাম, আর অনেকগুলো বিস্কুট নিয়ে এসেছি, বেকারি বিস্কুট। এগুলো চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর চিনি চা পাতাও এনেছিলাম, সঙ্গে এনেছিলাম ইলিশ মাছ। আর এই মাছের কথা কি আর বলি, এই মাছের জন্য ঘরে তো মল্লযুদ্ধ লেগে গেছিলো। ছেলে তারপরে কোথা থেকে একটা গাছ কুড়িয়ে এনেছিল, সেটা আবার বসিয়ে দিল। এদিকে আবার আমার গাছেও ফুল ফুটেছিল, তাই এখানটা আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে করেছিলাম দই পটল আর ইলিশ ভাপা। দই পটলটা যেমন ভালো হয়েছিল, ইলিশ ভাপাটা ততটাই বাজে খেয়েছি। মাছটা যে এভাবে আমাকে ঠকিয়ে দেবে বুঝতে পারিনি। 1500 টাকা নিয়েছিল মাছটা, এইভাবে যে ঠকে যাব, মাছে কোনো টেস্টই নেই। ইলিশ খেলাম না ঘাস খেলাম বুঝতে পারছি না। তা কী করব, টাকা চিবিয়ে খাওয়ার মতনই মাছগুলোকে খেয়েছিলাম। তো এই যে সর্ষে বাটা, পোস্ত বাটা সব কিছু দিয়ে মেখে কি সুন্দরভাবে রান্না করেছিলাম। আর এই মাছের জন্য তো যে আজকে দুপুর থেকে আমার বরের খাওয়া দাওয়া বন্ধ। এক কথা দু কথায় দুজনের ঝগড়া লেগে গেল, খেতে বসেও না খেয়ে উঠে গেল। কী আর যে করি, কপালটাই আমার আজকে খারাপ ছিল। তারপরে মাকে আর জেঠুকে খেতে দিয়ে দিলাম।